বিপদ তো আর ভুলে করে আসে না, কখন কিভাবে আসবে সেটা কেউ বলতে পারে না। আমি যে ভুলটা করলাম এই ভুলটা আর যেন কেউ না করে। আমার যে ক্ষতিটা হলো, কিসের জন্য হলো, কেন হলো, আর আমি কেনই বা এখানে ঘুরতে এসেছি। তাই ভিডিও শুরু করার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের প্রবাসী জীবন হলো জেলখানার জীবন। আমরা ফ্রিতে তো ঘুরতে পারি, কিন্তু নিজে চাইলেও সব জায়গায় যেতে পারি না। সারা দিন কাজ আর কাজ। সপ্তাহে 7 দিনের ভিতরে অনেকজনই আছে যারা 7 দিনই কাজ করে। আমার একটু নসিবে হলো, তাই একদিন ছুটি পাওয়ার শর্তে এখানে ঘুরতে চলে এলাম। আজকে অনেক দিন পরে ছুটি পেলাম, তবে ছুটি পেলাম বলে যে ঘুরতে যাব না তা কি কখনো হয়? আর আমি একটু প্রাকৃতিক জিনিস ভালোবাসি, তাই সৌদি আরবে ন্যাচারাল এইরকম জিনিস দেখার জন্য আমাকে চলে আসতে হয়েছে অনেক দূরে। এই যে নদীর মতো দেখছো, সৌদিতে আসলে নদী দেখা খুবই কম যায়। এটা আসলে নদী বললে ভুল হবে, এটা একটি খালের মতো। আর এই যে পানিগুলো দেখছো, এগুলো কিন্তু সব বৃষ্টির পানি। এই পানি কোথা থেকে আসছে আর কেনই বা আসছে আমি আগে গিয়ে দেখাবো। যাই হোক, আমি এখানে ঘুরতে এসেছি। এই যে জায়গা দেখছো, সৌদিতে গ্রিনারি বা সবুজ জনজায়গা অনেক কম রয়েছে। এখানে মরুভূমি বেশি, তারপরেও এত সবুজ অরণ্য থাকার একটাই কারণ, যেখানে জল সেখানেই জীবন। এটা তো সবাই আপনারা জানেন। তাই এখানে যে পানি রয়েছে, এই পানির কারণেই এই গাছগাছালিগুলো এত সবুজ হয়ে রয়েছে। আসলে চারিদিকে পাহাড়ে ঘেরা, আর তার মাঝখানে রয়েছে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। জানেন, আমি সামনে কিছু দেখতে পাচ্ছি, না দেখালে হয়তো বুঝতে পারবেন না। এটা হলো রাজহাঁসের একটি দল বা পাতিহাঁস বললে ভুল হবে না। জানি না এটা কোন হাঁস বলে, তবে দেখতে তো মনে হচ্ছে রাজহাঁসই। একটু দূরে রয়েছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এটা জানি না, দেখতে পাতিহাঁসের থেকে একটু বড়, কিন্তু রাজহাঁসের থেকেও আবার একটু ছোট। যাই হোক, এইসব জিনিস তো আর এখানে দেখাই যায় না, কারণ যেখানে জল সেখানে জীবন। তার মানে এখানে জীবনের আবাস অনেক বেশি। এই যে রাজহাঁস বা পাতিহাঁসগুলো দেখছো, এগুলো কিন্তু কারো পোষা নয়, এখানেই থাকে বা এখানেই এদের বসত বাড়ি। চারিদিকে দালান কোঠা দেখতে দেখতে একটু ন্যাচারাল কিছু দেখার ইচ্ছে আমার হয়েছিল, তাই এখানে ছুটে চলে এসেছি। অনেক দিন পর যেহেতু ছুটি পেয়েছি, তাই এখানে ঘুরতে চলে এসেছি। আর এই জায়গাটা দেখতে আমার কাছে অতুলনীয় সুন্দর মনে হচ্ছে। নিজেকে প্রকৃতির সাথে মেশানো আমার কাছে বা সবারই কাছে খুবই ভালো লাগে। এই যে পানি আসছে, এটা ঝর্ণার পানি। ঝর্ণা কোথা থেকে আসছে এটা তো আমি পরবর্তী ভিডিওতে গিয়ে দেখাবো, বা যদি সম্ভব হয় এই ভিডিওতেই দেখানোর চেষ্টা করব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা এই মুহূর্তে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন, এবং খুব ভালো লাগলে প্লিজ লাইক করে যাবেন। লাইকের সাথে সাথে আমার অনুগ্রহ এবং আগ্রহ দুটোই বাড়বে। আমি যে জায়গায় এসেছি তার সম্বন্ধে একটু জানিয়ে দিই। সৌদিরা আদি সৌদি যাদের বলে, তারা কিন্তু এইরকম এলাকাতেই থাকে। শহরে তো আর এই দৃশ্য দেখা যায় না। এটা হলো একটি গ্রাম। সৌদিতে আমি তাইপ শহরে থাকি, আর তাইপ এমনিতেই খুব সুন্দর একটি জায়গা। আর এটি হলো একটি তাইপেরই গ্রাম, আর শহর থেকে বেশ খানিকটা দূরে, তা মোটামুটি 30-40 কিলোমিটার দূরে। যাই হোক, আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। ওই যে দেখছো, পানির ওপর দিয়েই কিন্তু রাস্তা। আমার কাছে যদি গাড়ি থাকতো তবে অবশ্যই আমি যেতাম। আমি কিন্তু একটি মাছের বাচ্চা দেখছি, এটা মাছ কি ব্যাঙাছি নিজেও জানি না। একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এটি কি আসলে ব্যাঙাছি নাকি মাছের বাচ্চা। এই যে রাস্তা দেখছো, এটা গাড়ি যদি থাকতো তবে এই পানির উপর দিয়েই যাওয়া যেত। আমি তো
হেঁটে হেঁটে এসেছি, তাই আমাকে অনেকটা রাস্তা ঘুরে ঘুরে যেতে হবে। এটা হলো বাবলার কাঁটা। বাবলার কাঁটা যারা চেনো তারা তো ভালোই জানো, এই বাবলার কাঁটা গায়ে যদি গেঁথে তবে কতটা বেদনা বা যন্ত্রণাদায়ক। আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি চারিদিকে বড় বড় পাথর দিয়ে ঘেরা, বা বললে ভুল হবে, এটি এক ধরনের নদী। জানি না এই ঘেরা কেন পাথর দিয়ে, আর মাঝে মাঝে অনেক বড় বড় গর্ত রয়েছে। এটিও একটি গর্ত, এই গর্তর মাঝখানে বড় বড় পাথর দেওয়া। সে পাথরে চড়ে চড়ে আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, দেখি ওদিকে যাওয়া যায় কি না। ওই যে পাথর আছে বড় বড়, ওই পাথরের ওখান থেকে গিয়ে দেখব আসলে এটা কোন জায়গা থেকে আসছে। কত সুন্দর দৃশ্য, দেখতে কি সুন্দর লাগে, আমার কাছে মনোমুগ্ধ করার মতন সুন্দর আমি আবহাওয়া ফিল করছি। আপনাদের কাছে স্বচক্ষে দেখে হয়তো আপনাদের যদি ভালো না লেগে থাকে, দেখতে থাকুন, আরও ভালো ভালো জিনিস দেখাতে বা দেখতে নিজেও চলেছি। এই যে জলাশয় দেখছো, এই জলাশয় কিন্তু শুধু বৃষ্টির পানি। এই জলাশয় অনেক নোংরা বা আবর্জনায় ভর্তি। তারপরে ওই জলাশয়ের মাঝখানে যে পাথরটা রয়েছে, আমি ওখানে যাওয়ার চেষ্টা করছি। ওখান থেকে আসলে দেখা সম্ভব যে এই জলাশয়টা কোন জায়গা থেকে আসছে। আমি ওখানে যাওয়ারই চেষ্টা করছি, তবে ওখানে যাওয়া একটু রিস্কের, কারণ এই যে এখান দিয়ে জলের উপর দিয়ে বা পানির উপর দিয়ে আমি যে জাম্পটা মারছি, যদি পায়ে লেগে যায় এখানে দেখার কেউ নেই। এই যে দেখছো বেশ বড় জলাশয়, আর এখানে কতই না মাছ আছে বা অন্য কোনো পোকামাকড় হয়তো রয়েছে, জানি না কি এর ভিতরে রয়েছে। তবে জলাশয়টা শেষ প্রান্ত আমি দেখতে পাচ্ছি না। অবশ্যই আমাকে অনেক উপরের দিকে যাওয়ার লাগবে, তবেই আমি দেখতে পাবো। এই জলাশয়ের নাম কিন্তু অনেক রয়েছে, আমি অনেক জায়গা থেকে শুনেছি এই জলাশয় নাকি অনেক গভীর এবং অনেক দূর থেকে আসে এই পানি। তবে আমি সেটা দেখার জন্যই আমি এখানে এসেছি যে এটা কত বড় এবং কোথা থেকে এই পানির উৎপত্তি, কেনই বা এই পানি এত আসে। বৃষ্টি না হওয়ার পরেও এখানে স্রোত অবশ্য অল্প একটু হলেও রয়েছে। আমি দেখি উপরের দিকে যাওয়ার চেষ্টা করি, গিয়ে ওখানে পাই কিনা এর উৎপত্তি স্থল। এখান দিয়ে আবার আমাকে যাওয়ার লাগবে। হায় হায়, আমার এ কি হলো? আমি যে জাম্পটা মারলাম, জাম্পটা মারার কারণে আমার কত বড় ক্ষতিটাই না হয়ে গেল। কি হলো জানেন আমার সাথে? এই যে দেখছো হেডফোনটা, এর ভিতর থেকে একটি হেডফোন পড়ে গেছে এই পানির ভিতর। দেখাচ্ছি এই পানিটা কিন্তু অতিরিক্ত নোংরা, আর কোন জায়গায় পড়েছে ওই যে সাদা একটি স্পট দেখছো, ওটাই আমার হেডফোন। আমি হাত দিয়ে না তুললে হয়তো অবশ্য বুঝতে পারবেন না। এই হেডফোনটি আসলে বেশটা দামি। যাই হোক, এটা দেখি চলে কিনা। দেখছো পানির ভিতরে ওই যে সাদা স্পটটা, আর পানি কিন্তু অনেক নোংরা। এই যে আমার হেডফোন পড়ে গেল এই পানিতে। দেখছো আমি ঘুরতে এসে আমার কত বড় নোকসান হয়ে গেল, কত বড় লস হয়ে গেল। যাই হোক, এরপরে আমার কিছু করার নেই। আমি এখানে এসেছি বা কেন তাও নিজেও জানি না। এই যে হেডফোনটা যে চলবে কি চলবে না সেটা তো আমার অবশ্য জানা নেই। ওদিক থেকে আমার বন্ধু, সৌদি এক বন্ধু যার সাথে আমি এসেছি, সে বলছে কি হয়েছে। আমি বলছি আমার এই হেডফোনটা পানিতে পড়ে গেছে। সে আমাকে বলল ওটা কি পানিতে পড়ে যাওয়ার পরে ওর ভিতরে কি পানি ঢুকেছে। তাকে অবশ্য না দেখালে হয়তো সে বুঝতে পারবে না, তাই তার হাতের দিকেই দেওয়ার জন্য আমি তার দিকে যাচ্ছি। সে আমাকে বলছে কানে লাগিয়ে দেখা যাবে কিনা। সে বলল দেখি একটু মোছামুছি করে, গাড়িতে টিস্যু আছে, টিস্যু দিয়ে মুছে যদি বা চলে কিনা চেক করার জন্য। সে বলল যাই হোক, এটা পরে না হয় দেখা যাবে, আগে যে জিনিসটা দেখার জন্য এসেছি সেটাই না হয় দেখি। তবে এখান থেকে মনে হচ্ছে না যে আমি যে জিনিসটা দেখার জন্য এসেছি সেটা আমি এখানে খুঁজে পাবো। তবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব কি জন্য আমি এখানে এসেছি, কেনই বা এসেছি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও দেখার জন্য। আর পরবর্তী ভিডিওটা কি হতে চলেছে তা সেটা আমি জানাবো না। অবশ্যই সাথে যদি জুড়ে থাকো বা সাথে যদি থাকো তবে অবশ্যই দেখতে পাবে। এখানে প্রচুর কাঁটা বা আবর্জনা রয়েছে, একটু সাবধানে চলতে হবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।